ঠিক আন্দাজ করেছি। তার মানে তখন এমনভাবে দৌড়ে পালালো চিনি এই জন্যেই। ও শুনেছিল আমি কাকাবাবুকে হাসপাতালে পাঠাতে বলেছি। আমার চেষ্টা ভেস্তে দিতেই ও এখানে এসেছিল। ও তার মানে বুঝে গেছে যে হাসপাতালে পাঠানোর ছুতোয় আমি কাকাবাবুকে বৃদ্ধাশ্রমে পাঠাবো। না মা, না, ওর কথা ছাড়ুন। ওর মাথা ঠিক নেই, কি ভাবে কি বলে। ও ও ও ভুল বলছে মা। ড্রোনকে ডাকার কথা কিন্তু চিনি বলেছে বৌমা। ওকে চিনতে আমার বাকি নেই। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি আমি, আর নয়। চিনি, তুমি যাও। আমি কোথায় যাব কর্তামা? ওরা ট্রেনের টিকিট পাঠিয়ে দেবে, ততক্ষণে তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও। আজই তোমাদের ট্রেন। চিনি, তোমাকে এখনই রওনা হতে হবে। চিনি আবার কোথাও রওনা দেবে ঠাম্মি? চিনি কোথাও যাবে না ঠাম্মি। আমি আমার স্যারের সঙ্গে কনসাল্ট করছিলাম চিনিকে নিয়ে। উনি চিনিকে দেখতে চান, এতক্ষণ ওখানেই ছিল। শাসন দাদুমণি, কি হচ্ছেটা কি? আবার দ্রোণ চিনিকে আগলাচ্ছে, আবার দ্রোণ নিজে ওর চিকিৎসার দায়িত্ব নিচ্ছে। তাই ছোট মালিক, আমায় সত্যি সত্যি আপনি ডাক্তার দেখাবেন? আমি যাব ডাক্তারের কাছে। যা হচ্ছে তাতে আমারও খুব ভয় করছে জানেন তো। ডাক্তারবাবু যদি আমায় সারিয়ে দেন, যদি আমার আর ওরকম না হয়, তাহলে তো আমি বেঁচে যাই। ডাক্তারবাবু আমায় সারিয়ে দেবেন তো? স্যারের সব কথা শুনলে সেরেও যাবে। হ্যাঁ শুনবো তো, সব শুনবো। তার জন্য যা করতে হয় আমি তাই করব। মায়ের পিণ্ড যখন এতকাল দেওয়া হয়নি, তাহলে না হয় পরেই দেব। দ্রোণ, মা সব ঠিক করে ফেলেছে। ওর চিকিৎসা আর কদিন পরে শুরু হলেও কোনো ক্ষতি নেই। আছে বাবা, চিকিৎসা শুরু হতে দেরি হলে ক্ষতি আছে। না না, তাহলে কোনো দরকার নেই। আগে বরং চিকিৎসা হোক, পরে গয়া যাবি। হ্যাঁ, ততদিনে বিয়েটাও হয়ে যাবে। সব কিছু উলট পালট হয়ে যাচ্ছে। বৌমার এত স্পর্ধা, সব সব ওই চিনির জন্যে। দেখি হাতটা সরাও। 1 2। কি কেমন লাগছে? ঠিক হয়ে গেছে তো? আর ব্যথা করছে? দাদুমণি এখন ফিট, বুকে ব্যথা সেরে গেছে, আর বাকি যা সমস্যা ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। তাহলে চিনি দাদুকে হাসপাতালে যেতে হবে না তো? চিনি দাদু আবার কাকাবাবুর সাথে সম্পর্ক পাতাচ্ছ তুমি চিনি? তলে তলে আমার বিরুদ্ধে আমার পরিবারের লোকদের উস্কাচ্ছ। আমাদের বাড়ির ব্যাপারে ও কেন? চাকর বাকররা সব মাথা। না না, দাদুমণিকে হসপিটালে যেতে হবে না। দাদুমণি 1 ঘন্টার মধ্যে ফিট হয়ে যাবে। দাদুমণি, তুমি আর এইসব কাণ্ড করো না। তুমি না থাকলে আমার বিয়েটাই হবে না। আর তুমি তো আমার নির্ভর। ছোটবেলায় তুমি আমার কি বলতে মনে আছে তো? বিয়ে তো হবে না, যা হওয়ার নয় তা চাইলে কি হয়? এখন আর কথা নয় দাদুমণি। আচ্ছা পিসি ঠাম্মি, তোমরা আমাকে আগে ডাকুনি কেন? দাদু ভাই, তুমি একটু আমার ঘরে এসো তো, তোমার সঙ্গে কথা আছে আমার। এসো এসো, চলো এসো। বাবা গো বাবা,
চিনি, কত সাহস তোর, হ্যাঁ কত সাহস। এখনকার মতো তো বেঁচে গেলাম, কিন্তু এখানে তো শেষ হবে না কিছু। কপালা দিদি যা চান কর্তা মাথা করেই ছাড়বেন। কে জানে কি চক কষবেন এবার। আমার কোনো সিদ্ধান্ত নিয়ে তুমি কখনো প্রশ্ন তোলনি, কিন্তু আজ তুলেছ, তাও আবার এতগুলো লোকের সামনে, যেখানে কাজের লোকও উপস্থিত রয়েছে। কেন কেন দাদু ভাই? না ঠাম্মি, আমি কিন্তু তোমার ডিসিশন নিয়ে কোনো প্রশ্ন তুলিনি। আমি শুধু বলেছি দাদুমণিকে হসপিটালে পাঠানোর মতন কিছু হয়নি। নর্মাল গ্যাস থেকে বুকের ব্যথা, হসপিটালে পাঠানোর তো কিছু নেই, যখন বাড়িতে একজন ডাক্তার আছে। তুমি বোধহয় ভুলে যাচ্ছ দাদু ভাই যে সেই ডাক্তারেরই বিয়ে, আর এখন হাতে সময় নেই, কত কাজ। তার মধ্যে আমি চাইনি যে তুমি আবার নতুন করে কোনো রুগীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ো। কিন্তু ঠাম্মি, তোমার দাদুমণি যদি বাড়াবাড়ি কিছু হয় তাহলে তুমি সবসময় তার মাথার কাছে বসে থাকবে, দিন রাত এক করে দেবে, সেটা আমি জানি দাদু ভাই। দাদু ভাই, সেই জন্যেই আমি কাকাবাবুকে হাসপাতালে দেবার কথা বলেছিলাম। আমার সিদ্ধান্তটা কি ভুল ছিল? ভালো করে ভেবে বলো তো দাদু ভাই। ঠাম্মি, তুমি ভুল সিদ্ধান্ত নিতেই পারো না, আর দাদুমণি তো এক্ষুনি ঠিক হয়ে যাবে। তাই দাদুমণিকে নিয়ে দিন রাত এক করার দরকার নেই। তাছাড়া দাদুমণি আমাদের সবার গুরুজন, ওনার আশীর্বাদ ছাড়া এই বিয়েটা হবে কি করে? বড্ড বেশি যুক্তি শিখেছে দাদু ভাই, সবেতে যুক্তি সাজিয়ে রেখেছে। কিন্তু না, আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে যাতে দাদু ভাইয়ের সন্দেহ না হয়। আমি তাহলে যাই ঠাম্মি। না না, দাঁড়াও দাদু ভাই। কাকাবাবুকে নিয়ে তুমি যা যা বললে আমি সব মেনে নিচ্ছি, কিন্তু চিনিকে নিয়ে তুমি কোনো কথা বলতে পারবে না। কেন? কারণ চিনিকে নিয়ে ভূতনাথ যা সিদ্ধান্ত নিয়েছে সেটা ভূতনাথের, আমার না। ভূতনাথ কোনোদিন কিছু চায়নি, ছুটিও নেয় না। এই প্রথম একটা আর্জি জানিয়েছে, সেটা আমি নাকচ করতে পারবো না দাদু ভাই। ভূতনাথ কাকা ছুটি চেয়েছেন আমার বিয়ে জেনে? হ্যাঁ, তোমার বিয়ে জেনেও। চিনিকে নিয়ে ভূতনাথ গয়া যাবে ওর বউয়ের পিণ্ডদান করতে। হতেই পারে না। পারে না মানে? তুমি আমাকে মিথ্যেবাদী বলছো দাদু ভাই? ভূতনাথ কাকা আমাকে এত ভালোবাসতেন, আমার বিয়েতে থাকবেন না সেটা হতে পারে না। আমার মনে হয় ভূতনাথ কাকা বিয়ের তারিখটা গুলিয়ে ফেলেছেন। তুমি চিন্তা করো না, আমি ভূতনাথ কাকার সঙ্গে কথা বলছি। তাছাড়া চিনিকে এখন এখানেই থাকতে হবে। আমার স্যার দেখবেন না, দেখবেন না। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো দাদু ভাই? চিনি কি তোমাকে গ্রাস করেছে? তোর আসলে দ্রোণের বিয়েতে নতুন জামা কাপড় চাই, তাই তো? আচ্ছা, সেটা কি আবার বলতে হবে নাকি? সেটা তো এমনিই পাবি। না, আমার তো জামা কাপড় আছে, ওসব লাগবে না। জামা কাপড় লাগবে না বিয়েতে? বুঝেছি, তার মানে আশীর্বাদের জন্য জামা কাপড় লাগবে, তাই তো? আচ্ছা বেশ, আশীর্বাদের জন্য তোর জন্য একটা ভালো জামা তুলে রাখবো, আর তোকে তো আমি নিজের হাতে সাজিয়ে দেবো কাল। একদম চিন্তা করিস না, তোর মাসিমণি আছে না? তাই তুমি তুমি নিজে হাতে আমাকে সাজিয়ে দেবে মাসিমণি? তোকে নিজে হাতে সাজিয়ে দেওয়ার কারণ কিন্তু একটা অন্য। অন্য কারণও আছে আবার? কারণ তুই আমাকে যা দিয়েছিস সেটা আর অন্য কেউ দিতে পারে না রে।
আমি আবার তোমাকে কি দিয়েছি মাসিমণি? সাহস। তুই আমাকে সাহস দিয়েছিস। আজ তুই ছিলিস বলে বোনকে ডেকে সব দিকে একসাথে বাঁচাতে পেরেছি আমি। যখন এত বড় ভাড়া কাটাতে পেরেছি না, তখন মনে আরো অনেক অনেক সাহস এসে গেছে রে আমার। আর এখন ভয়ে ভয়ে না থেকে এবার মাথা তুলে দাঁড়াতে পারবো। আর পারবো সেটা তোর জন্যে। বুঝলি পাগলি মেয়ে? এবার যদি সাহস করে শুধু দ্রোণ আর অপালার বিয়েটা বন্ডুল করতে পারি, তাহলে সাইকোলজিস্ট, মনের ডাক্তার। সাইকোলজিস্ট বিদেশে থাকেন? ভয় করছে নাকি? ভয় কি, আমি নিয়ে যাবো তো। আশীর্বাদের মেনু বিশ্রী রান্না। ভোর রাতে উঠে একা একা রান্না করলে আমার হয়ে গেল? এই সব রান্না ফেলে দাও। মন যে বলে চিনি চিনি